হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, আমি দেখতেই পাচ্ছ এখানে যে একটা কুশন কভার ডিজাইন রয়েছে, এটা তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। এটা ইনকমপ্লিট আছে, এটা কমপ্লিট করে দেখালেই তোমরা বুঝতে পারবে। আর আপাতত দেখতে পাচ্ছ এই যে শেপটা, এটা দিয়ে শুধু কুশন কভার না, এটা একটা পঞ্চর শেপ হয়ে আছে, এই ছোটোদের একটা পঞ্চর শেপ হয়ে আছে। তোমরা এইটা দিয়ে পঞ্চও বানাতে পারো। তো কিভাবে করছি একটু মন দিয়ে দেখো, স্কিপ না করে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো শুরু করি। তো আমি এখানে 3 কালারের সুতো নিয়েছি আর 2.5 mm হুক নিয়েছি। প্রথমে চেন করব 1 2 3 4 5 চেন করলাম। এবার ক্লোজ করে দেবো, স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দিলাম। এবার যে রিংটা তৈরি হলো তার মধ্যে এবার এর ভেতরে কাজ হবে। এবার 1 2 3 4 5 6 7 7টা চেন নিলাম। এবার দুবার হুকের মধ্যে সুতোটা পেঁচালাম, ট্রিপল ক্রোশে হবে এই রিংয়ের ভেতর। চেন 3 আবার হবে, আবার সব ট্রিপল ক্রোশে হবে। চেন 3 আবার চেন 3, এইভাবে 1 2 3 4 চারটে হয়েছে, আরও চারটে হবে, মোট 8টা ট্রিপল ক্রোশে হবে, 8 ট্রিপল ক্রোশে হবে। 1 2 3 4 5 6 7 8 এই ট্রিপল ক্রোশে চেন 3 করলাম। এবার 1 2 3 4 4 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে দিলাম। এবার এই যে নেক্সট গ্যাপ, এই গ্যাপটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করব, করে 1 2 3 4 চারটে চেন করলাম। আবার এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে চারটে চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশে সেম গ্যাপের মধ্যে। তারপরের যে গ্যাপটা, এই নেক্সট গ্যাপটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশে করব, তারপর একটা ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 4 ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে করলাম। আবার এই গ্যাপের মধ্যেই হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে, আবার একটা হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে, আবার একটা হাফ ডাবল ক্রোশে। তারপরের গ্যাপে আগে যেমন করেছি সিঙ্গেল ক্রোশে, চেন 4, আবার সেম গ্যাপেই সিঙ্গেল ক্রোশে, আবার একটা হাফ ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে। আবার তারপরের গ্যাপে সিঙ্গেল ক্রোশে, চারটে চেন, আবার সিঙ্গেল ক্রোশে, এরকমভাবে এইটা কমপ্লিট করব। এবার যেখান থেকে শুরু করেছিলাম এখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। এই রাউন্ডটা ক্লোজ, আর একটা চেন করলাম, করে এবার সুতোটাকে কেটে দেবো।
এরকম দেখতে লাগবে। এবার কালার চেঞ্জ করব, এবার এই মেরুন কালারটা দেব। এখানে যে 5 ডাবল ক্রোশে করেছিলাম 1 2 3 4 5, এই 1 2 3 3 মাথায় 3 নাম্বার 3 যে চেনটা তার মধ্যে এই সুতোটাকে নিয়ে এসে এখান থেকে ঘর তুলব। একটা চেন করে নিলাম, নিয়ে আবার একই সেম চেনের মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার চেন 2 1 2 চেন 2 করলাম, করে আবার ট্রিপল ক্রোশে করব, দুবার পেঁচালাম। এবার এই যে চেন 4 যে স্পেসটা ছিল এই স্পেসটার মধ্যে ট্রিপল ক্রোশে করব। 1 ট্রিপল ক্রোশে, চেন 3 2 ট্রিপল ক্রোশে, চেন 3 3 ট্রিপল ক্রোশে, চেন 3 4 ট্রিপল ক্রোশে, সেম গ্যাপের মধ্যে হবে এরকম। এবার চেন 2 করে আবার 1 2 3 নাম্বার 3 যে ডাবল ক্রোশেটা তার মাথায় একটা সিঙ্গেল ক্রোশে, চেন 2 আবার এই গ্যাপটাতে চেন 4-এর যে স্পেসটাতে এটার মধ্যে 4টে ট্রিপল ক্রোশে হবে, আর মাঝখানে 3টে চেন হবে, 3টে করে চেন হবে এটার মতো। 1 2 3 এভাবে এখানে চারবার হবে। 1 2 3 এরকম চারবার, এটার মতোই চারবার হলো। আবার এখানে এসে চেন 2 করে এখানে এসে আটকাবো এটার মতো। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এবার চেন 2 করে যেখান থেকে শুরু করেছিলাম সিঙ্গেল ক্রোশে করলাম, এইখানটায় এসে একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো, দিয়ে ক্লোজ করে দেবো, এরকম দেখতে লাগবে। এবার একটা চেন করে এটা সুতোটাকে কেটে দেবো। এবারে গ্রিন কালারটা দিয়ে করব। এই যে 4টে ট্রিপল ক্রোশে করেছিলাম তার আগের যে গ্যাপটা, এই গ্যাপটা থেকে তুলব, ঘরটা এই গ্যাপটা থেকে তুলব। আবার একটা এইখানেই একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার পরের গ্যাপটাতে চলে যাব, যেখান থেকে ট্রিপল ক্রোশে শুরু করেছিলাম এই গ্যাপটাতে যাব। এখানে একটা প্রথমে হাফ ডাবল ক্রোশে, তারপর ডাবল ক্রোশে 1 2 3 4 5 ডাবল ক্রোশে, আবার একটা হাফ ডাবল ক্রোশে, যেমন আগে করেছি সেম এখানেও হবে, এখানে যেমন করেছি এখানেও সেম হবে। পরের গ্যাপটাতে যাব, পরের গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 আগের মতোই হবে। আবার এখানে আরেকটা সিঙ্গেল ক্রোশে, এই গ্যাপ তারপরের যে গ্যাপটা এখানে 1 2 3 3টে গ্যাপ আছে, এই গ্যাপটাতে আবার একটা হাফ ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে,
আবার একটা হাফ ডাবল ক্রোশে, দুটো হাফ ডাবল ক্রোশে, একটা প্রথমে একটা শেষে, আর মাঝখানে 5টা 5 ডাবল ক্রোশে হচ্ছে। এরপরে যে এই গ্যাপটা, পরের যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে এবার একটা সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4, 4টে চেন। এবার এরপরের যে গ্যাপটা, এখানে আর একটা সিঙ্গেল ক্রোশে। একই গ্যাপের মধ্যে দুবার সিঙ্গেল ক্রোশে এর মতো হবে না, এর পরের গ্যাপটাতে এসে একটা সিঙ্গেল ক্রোশে হলো। আবার তারপরেরটাতে হাফ ডাবল ক্রোশে, এখানে যেমন করেছি সেম এরকম হবে। এইভাবে পুরোটা কমপ্লিট হবে। এখান থেকে এই অবধি যা করেছি এবার সেম এরকমভাবে করে যেতে হবে এই পর্যন্ত। 5টা ডাবল ক্রোশে, আর একটা হাফ ডাবল ক্রোশে। পরেরটাতে সিঙ্গেল ক্রোশে 1 2 3 4, আবার সেম গ্যাপেই আর একটা সিঙ্গেল ক্রোশে, আবার হাফ ডাবল ক্রোশে। এবার এরকম যা করেছি সেই এইরকমভাবে করে যেতে হবে। লাস্ট এখানে সিঙ্গেল ক্রোশে করে চেন 4 করলাম, করে আবার এখানে এসে এখান থেকে সিঙ্গেল ক্রোশে দিয়ে শুরু করেছিলাম, এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো, এটাকে ক্লোজ করে দিলাম, একটা চেন দিয়ে একেবারে কেটে দেবো। এবার এই কালারটা দিয়ে আবার হবে। এবার এইখান থেকে এই নাম্বার 5 যে ডাবল ক্রোশেটা, যে এখান থেকে ঘরটা তুলব, একটা চেন করে আবার সেম চেনের মধ্যেই একটা হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, আর যেমন করে তুলেছি এর আগে এখানে সেম এখানেও তাই। এবার চেন 2 করে নিয়ে এবার ট্রিপল ক্রোশে হবে। এই যে এইটা চেন 4 যে স্পেসটা, এর মধ্যে 4বার হবে এর মতোই, 1 2 3, চেন 3, চারবার হলো, 1 2, দুটো চেন করে নিলাম, নিয়ে এবার এখানে নাম্বার 5 যে ডাবল ক্রোশেটা তার মাথায় সিঙ্গেল ক্রোশে করব, আবার চেন 2 করলাম, করে এবার এইখানে যে এই যে গ্যাপটা চেন 4 যে স্পেসটা, এইখানটায় মাঝখানটা এসে এখানে আবার একটা ট্রিপল ক্রোশে, চেন 3, আর একটা ট্রিপল ক্রোশে, দুটো ট্রিপল ক্রোশে হবে, এরকম 4টে হবে না, দুটো হবে মাঝখানেরটাতে, চেন 2, আবার এই নাম্বার 3 ডাবল ক্রোশেটার উপরে একটা সিঙ্গেল ক্রোশে, চেন 2, আবার এই গ্যাপটাতে এসে আবার 4টে কর্নারে, আর কি কর্নারে 4টে ট্রিপল ক্রোশে হবে, মাঝখানে চেন 3।
চেন 2 করে এই মাথায় আটকাবো। এখান থেকে এই অবধি যেমন দেখালাম এরকম করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এবার চেন 2 করে নিলাম, করে নিয়ে এখানে যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দিয়ে এবার আর সুতো চেঞ্জ করব না, এই সুতো দিয়েই হবে। এবারে পরের গ্যাপটাতে এইখানে একটা সিঙ্গেল, এখানে এসে একটা প্রথমে স্লিপ স্টিচ দেব, দিয়ে তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরের গ্যাপটাতে যেমন করেছিলাম হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে 5 ডাবল ক্রোশে, আবার একটা হাফ ডাবল ক্রোশে, পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশে করে এবার 1 2 3 4 চারটে চেন করলাম। আবার সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6 ছটা চেন করলাম। আবার সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 করে আবার সেম গ্যাপের মধ্যেই আরেকটা সিঙ্গেল ক্রোশে। এরকমভাবে 3বার করতে হবে। একটা গ্যাপের মধ্যে এই ডিজাইনটা হবে। এরপরের গ্যাপের মধ্যে আবার হাফ ডাবল ক্রোশে যেমন করেছিলাম, এখানে যেমন করেছি সেম এখানে করব, এরকম দেখতে হবে। এরপরের গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 চারটে চেন। তারপরের গ্যাপটাতে আর একটা সিঙ্গেল ক্রোশে। এরপর এই যে মাঝখানে যে দুটো ট্রিপল ক্রোশে করেছিলাম তার মধ্যেখানে যে গ্যাপটা, এইখানে হাফ ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে একই গ্যাপের মধ্যে আগের মতোই, এটার মতোই এগুলোর মতোই করলাম এখানে। এবার তারপরের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশে, চেন 4, তারপরের গ্যাপে আর একটা সিঙ্গেল ক্রোশে। এরপরে এইখানে যা করেছি সেম হবে, হাফ ডাবল ক্রোশে, 5 ডাবল ক্রোশে, আবার হাফ ডাবল ক্রোশে একই গ্যাপের মধ্যে। এই রাউন্ডটাই লাস্ট রাউন্ড। এটার সঙ্গে কিভাবে জয়েন করতে হবে সেটা দেখিয়ে দেবো। এবার মাঝখানের এই গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 চারটে চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশে করে 1 2 3 তিনটে চেন করব, করে এবার জয়েন করব। এখানে যে 6টা চেন করা হয়েছিল এর মতোই এই 6টা চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে জয়েন করব, করে 1 2 3 আবার এখানে এসে আবার একটা সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 চারটে চেন করে একই গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশে। পরের গ্যাপটাতে হাফ ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে করলাম। করে এবার এদিকে চলে যাব। এখানে এসে এখান থেকে যে 3 নম্বর চেনটা 1 2 3 এই 3 নম্বর চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে আবার এই পাশে চলে আসব। এই গ্যাপে এখানে আর দুটো ডাবল ক্রোশে করব, করে একটা হাফ ডাবল ক্রোশে করব, তাহলে কমপ্লিট হয়ে গেল এইটা। এরপরে পরের গ্যাপটাতে আসব একটা সিঙ্গেল ক্রোশে, 1 2 দুটো চেন,
এবার এই পাশে চলে যাব, এখানে যে 4টে চেন করেছিলাম এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে আবার চেন 2 করব, করে এই পাশে চলে আসবো, এখানে এসে আবার চেন 2 করে আবার এখানে আটকে দেবো, এই পরের গ্যাপটাতে আটকে দেবো, দিয়ে আবার আগের মতোই হাফ ডাবল ক্রোশে চেন এই ডাবল ক্রোশে 1 2 3 ডাবল ক্রোশে করে আবার জয়েন করব, এই পাশে চলে যাব, এখানে যে 3 নম্বর 1 2 3 3 নম্বরে ডাবল ক্রোশের মাথায় এটা জয়েন করব সিঙ্গেল ক্রোশে দিয়ে। এবার আবার এই পাশে চলে আসব, এসে দুটো ডাবল ক্রোশে বাকি আছে 1 2, মোট 5টা ডাবল ক্রোশে, 3 নম্বর করার পর জয়েন করব, করে আবার এই গ্যাপের মধ্যে এসে 2 ডাবল ক্রোশে করলাম, তারপরের গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশে 1 2, 4টে চেন হওয়ার কথা, 2টো চেন করলাম, করে এখানে 4 নম্বর চেনটাতে চলে যাব, গিয়ে এখানে এই স্পেসটাতে যাব, গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, করে চেন 2 আবার এইটাতে না, এই পরেরটাতে পরের গ্যাপটাতে এসে আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকাবো, এইভাবে করে যেতে থাকবো। আবার এই পাশে এই গ্যাপটাতে এই যে 3খানা গ্যাপ পরপর আছে, এই প্রথম গ্যাপটাতে হাফ ডাবল ক্রোশে 3 ডাবল ক্রোশে করে নিয়ে জয়েন করব, এর মাথায় জয়েন করব 3 নম্বর চেনের মাথায়, নাম্বার 3 যে ডাবল ক্রোশে তার মাথায় করে আবার এপাশে এসে দুটো ডাবল ক্রোশে করব 1 2, হাফ ডাবল ক্রোশে, পরেরটাতে যাব, সিঙ্গেল ক্রোশে করলাম, 4টে চেন করলাম, আবার একটা সিঙ্গেল ক্রোশে করলাম, 3টে চেন করব, করে আবার জয়েন করব এখানে। এবার এই যে এখানে 3টে জয়েন করেছি, এই জায়গাটাতে এই মাঝখানটাতে এসে এটা আবার জয়েন করব, এই মিডিলটায় জয়েন করে দেবো, একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করলাম, করে চেন 3 আবার এই পাশে আবার এই পাশে চলে আসবো, এসে এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব, চেন 4 আবার একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে এখানে যেমন আগের মতো করেছি আবার হাফ ডাবল ক্রোশে 1 2 3 ডাবল ক্রোশে। এবার দেখে নিতে হবে এখানে জয়েন করতে হবে কিনা, যদি জয়েন করতে না হয় তাহলে যেমন এরকমভাবে করেছি সেভাবে করে যেতে হবে, এখানে জয়েন করতে হবে, এখানটা যেমন করে জয়েন করলাম এখানটাও সেম একইভাবে জয়েন করব এই পর্যন্ত, এই যে এখানে 6টা যে চেন করেছি এই পর্যন্ত জয়েন করে এই অবধি এখানে চলে আসবো, এর মতো করে এখানে যেমনভাবে করেছি সেম এখানে এসে আটকাবো। তো বন্ধুরা আমি এটা কমপ্লিট করে ফেলেছি, দেখো কমপ্লিট করার পর কত সুন্দর দেখতে লাগছে, তোমরা এই ডিজাইনটা দিয়ে নানান কিছু তৈরি করতে পারো। তো আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।